আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডেনমার্ক। ডেনমার্ক দেশটি হলো ইউরোপে অবস্থিত। ডেনমার্কের আয়তন হলো 42,952 বর্গ কিলোমিটার। এর পশ্চিমে নরওয়ে, পূর্বে জার্মানি, উত্তর পূর্বে নেদারল্যান্ড এবং দক্ষিণ পূর্বে পোল্যান্ড অবস্থিত। ডেনমার্কের রয়েছে জুটল্যান্ড উপদ্বীপ, 460টি দ্বীপের ডেনিশ দ্বীপপুঞ্জ, এর মধ্যে 70টি মানুষের বসবাসের উপযোগী। দেশটির বেশিরভাগ জায়গাই সমতল এবং এর জলবায়ু নাতিশীতোষ্ণ। হালকা বৃষ্টিপাত রয়েছে শীত এবং গ্রীষ্মকাল সহ। গ্রীষ্মকালে মোটামুটি গরম পড়ে ডেনমার্কে। রাজধানী কোপেনহেগেনে তাপমাত্রা 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে গ্রীষ্মকালে। যদি আপনি বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনি যদি ডেনমার্কে যেতে চান, তাহলে একটি আবাসিক অনুমতিপত্রের প্রয়োজন হতে পারে, যা উচ্চশিক্ষা প্রোগ্রামে গ্রহণযোগ্যতার প্রমাণ, আর্থিক উপায়, ভাষা দক্ষতা এবং স্বাস্থ্য বীমার হিসাবে দেখাতে পারেন। একটি স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি আপনাকে অবশ্যই ডেনিশ সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। ডেনিশ কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ বা কোনো ইনস্টিটিউটে আপনি ভর্তি হতে পারবেন। প্রথমেই আসি রিকোয়ারমেন্টস নিয়ে। ডেনিশ কোনো ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে হলে প্রথমেই আপনাকে IELTS এ কমপক্ষে 5.5 থেকে 6.5 থাকতে হবে। আর্থিক সম্পদ, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আর্থিকভাবে সমর্থন করতে পারেন। সাধারণত পর্যাপ্ত তহবিলের প্রমাণ প্রয়োজন, প্রায় 1,000 ইউরো প্রতি মাসে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি শিক্ষার ভাষা বলতে এবং বুঝতে পারেন, যা প্রায়শই ইংরেজি হয়, অথবা ডেনিশ, সুইডিশ, নরওয়েজিয়ান বা জার্মান ভাষার দক্ষতা থাকতে হবে। বৈধ পাসপোর্ট, আপনার পাসপোর্ট আপনার নির্ধারিত টাকার পরে কমপক্ষে 6 মাসের জন্য বৈধ হতে হবে। স্বাস্থ্য বীমা, আপনার বৈধ স্বাস্থ্য বীমা কভারেজ থাকা প্রয়োজন। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনাকে পূর্ববর্তী পড়াশোনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সরবরাহ করতে হবে। আপনি যদি বাংলাদেশে কোনো স্বীকৃত কোনো স্কুল বা কলেজ থেকে SSC-তে A+ বা HSC-তে A+ পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য অনেক স্কলারশিপের সুযোগ রয়েছে, যা টিউশন ফিস মওকুফে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থ প্রদান, প্রথম সেমিস্টার বছরের জন্য টিউশন ফি প্রমাণ আপনাকে দেখাতে হবে, যা বাংলাদেশি টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা হতে পারে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, কিছু প্রোগ্রামের জন্য আপনাকে কোনো অপরাধমূলক রেকর্ড নেই বলে প্রমাণিত হতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট প্রয়োজন হতে পারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। আপনি যে থানায় বসবাস করেন, সে থানার পুলিশ দ্বারা এটি সত্যায়িত হতে হবে। ডেনমার্কে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ইউনিভার্সিটি রয়েছে। তার মধ্যে অন্যতম হল ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, যা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত। আরহাস ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক। এই সমস্ত ইউনিভার্সিটিতে বছরে প্রায় 8,000 থেকে 6,000 ডেনিশ ক্রোনা টিউশন ফিস প্রয়োজন হতে পারে, যা বাংলাদেশি টাকায় 13 লক্ষ থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আপনি যদি ওয়ার্ক ভিসায় ডেনমার্ক যেতে চান, তাহলে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ডেনমার্কের ওয়ার্ক ভিসার আবেদন অত্যন্ত সহজ। যদি আপনি ডেনমার্কে ওয়ার্ক ভিসায় আবেদন করে থাকেন, তাহলে আপনাকে প্রথমেই SIRI অর্থাৎ ডেনিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন এর মাধ্যমে অনলাইনে ডেনিশ ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি নিজে আবেদন করতে পারেন অথবা আপনার নিয়োগকর্তাকে আপনার পক্ষে আবেদন জমা দেওয়ার জন্য আবেদন করতে পারেন, যা আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারে। কয়েকটি ধাপে এটি সম্পন্ন করতে হবে। প্রথমেই ভ্যালিড একটি পাসপোর্ট লাগতে পারে। তারপর IELTS রিকোয়ারমেন্টস 4.5 থেকে 5 পয়েন্ট কাজের জন্য। যদি আপনি বাংলাদেশ থেকে ওয়ার্কের জন্য ডেনমার্ক যান, তাহলে সেটি 18 লক্ষ টাকার মতো লাগতে পারে। এটি নির্ভর করে আপনি কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন, সেটি শহরের বাইরে নাকি ভিতরে। ডেনমার্ক কর্মীদের জন্য স্বর্গের একটি জায়গা। ডেনমার্ক প্রতি ঘন্টায় বাংলাদেশি টাকায় 4,260 টাকা থেকে
2,980 টাকা পর্যন্ত কর্মীদের বেতন প্রয়োগ করে থাকে। যদি আপনি সেখানে 10 ঘন্টা কাজ করেন তাহলে দিনে প্রায় 20,000 মতো বাংলাদেশি টাকা আয় করতে পারবেন। আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সপ্তাহে 20 ঘন্টা আপনি কাজ করতে পারেন, অর্থাৎ 1 লক্ষ টাকার মতো সপ্তাহে আয় করতে পারবেন, যা আপনাকে টিউশন ফিস মিটিয়ে বাংলাদেশে টাকা পাঠাতে অত্যন্ত সহায়তা করবে। আর যদি আপনি ওয়ার্ক ভিসায় থাকেন তাহলে আপনি মাসে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা আয় করতে পারবেন। ডেনমার্ক যদি আপনি স্থায়ীভাবে বসবাস করতে চান তাহলে মিনিমাম